চাচা, আমি কাজে যাব, আমাকেও কাজে নিয়ে যান। যা বেটা, সর এখান থেকে। কি হনুমান আসছে? ওর গায়ের রং দেখো, মনে হয় দানব। দেখ, গরিবের বেটা হাল কাটছে থালে, কোনো কাজ কাম করে না, সারাদিন শুধু ঘরে বসে থাকে। চাচা, আমি তো কাজ করতে পারি, আমার অনেক শক্তি, কিন্তু আমাকে কেউ কোনো কাজ দেয় না। তুই কাছে আসিস না, তোকে দেখলেই কেমন লাগে। আমার কি কোনো দাম নেই এই গ্রামে? আমি কি কোনো কাজের না? আমার গায়ের রং এমন কেন? কেন সবাই আমাকে ঘৃণা করে? বাঁচাও! কেউ বাঁচাও, দানব এসে গেছে। বাঁচাও! কেউ বাঁচাও, দানব এসে গেছে। হাল্ক, চলো পালাই, ও সবাইকে মেরে ফেলবে। না মা, আমি পালাবো না, সবাইকে বাঁচাতে হবে। তোর এই গায়ের রং দেখে তোরে সবাই ঘৃণা করে। তারা আমাকে ঘৃণা করে, কিন্তু আমি এই গ্রামকে ভালোবাসি। আমি এই জানোয়ারকে রেহাই দেব না, এটা আমার গ্রাম। হাল্ক, চল আমরা পলাই। না মা, ওই দানবটাকে শেষ না করলে কেউ বাঁচবে না। এবার দেখ আমার জোর। আমি হাল্ক, ব্রাহ্মণবাড়িয়ার পোলা। ব্রাহ্মণবাড়িয়ার সামনে কারো চলে না রে। ও আমাদের আমি বাঁচাইছে। হাল্ক, এই মাটি, ব্রাহ্মণবাড়িয়ার পোলা। এই মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার সামনে কারো চলে না রে। তুই শুধু হাল্ক না, তুই আমাদের আশীর্বাদ। আমরা তোমাকে কত কষ্ট দিয়েছি, আমাদের মাফ করে দিও বাবা হাল্ক। আমার কোনো কষ্ট নেই, আমি এই গ্রামের মানুষদের বাঁচাতে পেরেছি, আমি তাতেই অনেক খুশি। আসলে আমরা কেন কাউকে অবহেলা করব? আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো, কারণ আমরা মানুষ, আর মানুষ হওয়াই আমাদের সবচেয়ে বড় পরিচয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ব্রাহ্মণবাড়িয়ার হাল্ক চাও, তোমাদের ভালোবাসাই আমার শক্তি। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আরো এমন গল্প পেতে।